আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ভালোবাসার ক্ষেত্রে মুসলিমরা বিশ্ব চ্যাম্পিয়ন আমি মনে করি ইনশাল্লাহ। কী কারণে বলি যে আমি অনেকেরই ব্লগ দেখেছি, কিন্তু কখনো এরকম দেখিনি যে যারা মুসলিম ভাইরা যেমন এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের দেশে গেলে ফ্রিতে খাওয়ায়, এমনকি বিল দিতে গেলেও রাগারাগি করে, বা বলে যে ভাই, আপনি আমার ভাই, আপনি আমাদের এই জায়গার মেহমান, আপনি বিল দিবেন কেন, এজন্য জোর করে টাকা ফিরিয়ে দেয়। আর এ এর সেম জিনিসটাই দেখেন অন্য ধর্মীয় দেশ লোকের ক্ষেত্রে আমার মনে হয় আমি একটাও দেখি নাই যে ভাই, তুমি আমার ধর্মের লোক, তোমাকে আমি তোমার টাকা আমি রাখতে পারবো না, বা টাকা দিতে গেলেও অনেক রাগারাগি করে, এরকম সিস্টেম আমি কখনো দেখি নাই। এটা আমি মনে করি যে আমাদের হুজুর সাল্লাহ সাল্লামের শিক্ষা এটা। এটা সবাই জানি যে হুজুর সাল্লাহ সাল্লাম একদিন এক ইহুদিকে মেহমানদারি করাইছিল, তারপরে সে এমন খাওয়া খাইছে, তে সে ইচ্ছা করে করছে, এটা সবাই জানি যে খেয়ে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বিছানার মধ্যে পায়খানা করে তারপর রেখে চলে গেছে, যে ভাবছে যে সে মনে হয় পাইলে আমাকে আবারও ধরে মারবে। তো তখন সেই লোক তার এই তলোয়ার রেখে গেছে, তো এখন তলোয়ার আনতে গেছে, তখন দেখে যে হুজুর সাল্লাম নিজ হাতে তার পায়খানাগুলো পরিষ্কার করতেছে। তো তখন দেখে বলল যে ভাই, তুমি এটা পরিষ্কার করতেছো? পরে বলল যে ভাই, জানি না, হয়তো আমার খাওয়ারে তুমি হয়তো কোনো কষ্ট পাইছো, বা তোমার অসুস্থ হয়ে গেছো, এই জন্য কি তুমি পেট খারাপ হয়েছে কি না। তো এই মহানুভবতা দেখে ইহুদিও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো, এটা আমরা সবাই জানি। তো এগুলো মহানুভবতা বা প্রতিশোধ পরায়ণতা না থাকা বা ভালোবাসার ক্ষেত্রে, এটা হুজুর সাল্লাহ সাল্লামের শিক্ষা থেকে আমরা মনে করি যে এটা শিক্ষা পেয়েছি। আর না হলে এমনটা হওয়ার আমি কারণ কোনো কিছুতে পাই না। কারণ আপনি দেখেন, আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই যে এক বিধর্মী, তা সে চিন্তা করলো যে বাংলাদেশে থেকে বাংলাদেশে তো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তখন সে বাংলাদেশে গ্রামে থাকতো। তো পরে দেখা গেছে সে অন্য দেশে চলে গেল, চিন্তা করলো যে অন্য দেশে অর্থনীতি ভালো, ওই দেশে আমরা চলে যাই, বিধর্মী রাষ্ট্রে। তো গেল, গিয়ে কিছুদিন থাকলো, সেও ওই ধর্মের লোক, কিন্তু থাকতে থাকতে সে দেশ গ্রামে যেরকম কেউ যদি দেশ গ্রামে থাকে, তাহলে ন্যূনতম পাতা টুকাইলেও কেউ কিছু বলে না বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু ওই সমস্ত দেশে গিয়ে পাতা টুকাইতে চাইলো, কিন্তু কেউ পাতা টুকাতে দিল না। তার মানে বোঝা যায় যে ওরা কতটা, মানে কতটা সংকীর্ণ মনা হলে, আমি সব বিধর্মী একরকমের না, দয়া করে আমাদেরকে কেউ ভুল বুঝবেন না। সব বিধর্মীদের মাঝেও অনেক মহানুভবতা আছে, ওরা শিখেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায় যে তারা হয়তো আমাদেরকে একটা অন্যরকম চোখে দেখে, যে বা আমাদেরকে দেখুক বা না দেখুক, তাদের ধর্মীয় ভাইদের সাথেও তারা ওরকম ভালো আচরণ করে না, বা মহানুভবতা দেখায় না, বা আপ্যায়ন করার জন্য চেষ্টা করে না, যে তুমি আমার ধর্মীয় ভাই, আসো, তোমাকে আমি এটা ছাড় দিয়ে দিলাম বা ওটা ছাড় দিয়ে দিলাম, এই সমস্ত চিন্তাধারা ওদের মধ্যে কাজ করে না, যেটা আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকেই আমরা পেয়েছি। হ্যাঁ, বিধর্মীদের কিছু কিছু সন্তান ইদানিংকালে দেখা যায় যে অনেক সন্তান, তারা এই সমস্ত ভালো মহানুভবতা শিখে, এমনকি ভালোবাসা দেখানোর ক্ষেত্রে অনেক ভালো চেষ্টা করে। তবে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মহানুভব বা মহান লোক হওয়া তৌফিক দান করেন। আমিন।